প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাধারানী মন্ডল, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে একটা দিনের মাধ্যমে ক্লাস নিতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। দেখো, আজ আমি বাংলা দ্বিতীয় পত্রে যে বিষয়টি তোমাদের পাঠ দিব সেটা হচ্ছে কারক সম্পর্কে, অধিকরণ কারক সম্পর্কে। এখন অধিকরণ কারক, এই পাঠটা শেষে আমরা কি শিখবো দেখো। অধিকরণ কারকের ব্যাখ্যা করতে পারবো, অধিকরণ কারকের শ্রেণী বিভাগগুলো বর্ণনা করতে পারবো, বিভিন্ন প্রকার অধিকরণ কারকের উদাহরণ দিতে পারবো, অধিকরণ কারক শনাক্ত করতে পারবো। দেখো, নিচে কিছু চিত্র দেওয়া আছে যে জেলেরা নদীতে মাছ ধরে। কোথায় ধরে? নদীতে, অর্থাৎ কোনো কোথায়, অর্থাৎ স্থানকে নির্দেশ করছে। তখন ধরে পুকুরে পদ্ম ফোটে, তাহলে এই পুকুরটাও হচ্ছে একটা স্থান, তাহলে স্থানকে নির্দেশ করছে। পরবর্তী ছবিতে আমরা আরো দেখতে পাচ্ছি যে হিমালয় তুষার আছে, হিমালয় একটা স্থানকে নির্দেশ করছে। পরবর্তী ছবিতে দেখো এখানে একটা যে শুক্রবারে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, তাহলে এখানে কোনো সময়কে নির্দেশ করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো স্থান, কাল বা সময়, কালবদ্ধ সময় নির্দেশ করলে সাধারণত অধিকরণ কারক হয়, অর্থাৎ ক্রিয়া নিষ্পন্ন হওয়ার যে স্থান বা কালকেই সাধারণত আমরা অধিকরণ কারক বলি। তাহলে আজ আমরা ওই অধিকরণ কারকের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে দেখব। নিচে কিছু উদাহরণ লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো মধ্যেই অধিকরণ কারকে বলতে কি বুঝো, অর্থাৎ ওই শিক্ষণ ফলগুলোই আমাদের উঠে আসবে যে আকাশে চাঁদ উঠেছে। কোথায় উঠেছে? আকাশে, তাহলে আকাশ একটা স্থান। নদীতে মাছ আছে, ঠিক তদ্রুপ ভাবে নদীও একটা স্থান। প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে, অর্থাৎ প্রভাত একটা সময়কে নির্দেশ করছে। পক্ষান্তরে শুক্রবার স্কুল বন্ধ থাকে, এখানেও সময় নির্দেশ করছে, অর্থাৎ কালকে নির্দেশ করছে। পরবর্তী বাক্য দেখো আছে কান্নায় শোক মন্দীভূত হয়, অর্থাৎ কান্না এটা একটা মনের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। ক্রিয়া হচ্ছে কি, কখন এবং কোথায় সম্পন্ন হচ্ছে, অর্থাৎ এই প্রশ্নগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে ক্রিয়া কখন হচ্ছে, কোথায় হচ্ছে। সুতরাং বলা যায় যে ক্রিয়া সম্পাদনের সময় এবং স্থানকেই সাধারণত অধিকরণ কারক বলে। এখন অধিকরণ কারক সাধারণত কালাদিও শ্রেণী বিভাগগুলো হচ্ছে কি, কালাধিকরণ, অর্থাৎ কাল অর্থ সময়কে নির্দেশ করছে। আধার অর্থ স্থান, আধার অধিকরণ বলতে কোনো স্থানকে নির্দেশ করবে। ভাব, ভাব অধিকরণ সাধারণত মনের অভিব্যক্তি প্রকাশ করবে। বিভিন্ন প্রকার কারকের সেই সংজ্ঞাগুলো আমরা যে ক্রিয়া সম্পাদনের সময়কে কালাধিকরণ কারক বলে, আর ক্রিয়া সম্পাদনের স্থান বা আধারকে সাধারণত বলা হয় আধার অধিকরণ। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য পদ যদি ক্রিয়ার কোনো ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, অর্থাৎ সেই বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার মতোই কাজ করবে, তবে তাকে সাধারণত বলা হয় ভাবাধিকরণ। এই কালাধিকরণের এখানে একটা ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ শিশুরা ঘুমিয়ে আছে। এখানে সেই ঘুম কখন ঘুমাচ্ছে সেই উপরে একটা ঘড়ির ছবি দেওয়া আছে, সাধারণত কোনো সময় নির্দেশ করা হচ্ছে। তাহলে যেহেতু সময় নির্দেশ করছে সেহেতু এটাকে বলা হয় কালাধিকরণ। এরপরে আছে দেখো এখানে হচ্ছে কি, খেলোয়াড়রা সাধারণত মাঠে খেলছে। এখানে কোথায় খেলছে? মাঠে, তাহলে এই মাঠটা হচ্ছে একটা স্থান। তাহলে এই স্থানে যদি কোনো কাজ সংঘটিত হয় তাকে সাধারণত বলা হয় আধার অধিকরণ। আধার অর্থ হচ্ছে স্থান। এবার ভাবাধিকরণটা কেমন? ভাব অর্থাৎ কোনো ক্রিয়াবাচক বিশেষ্য দ্বারা মনের অভিব্যক্তি প্রকাশ করবে। যেমন এখানে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তারপরে আছে, এখানে আছে যে খাওয়ারের মাধ্যমে ক্ষুধা নিবৃত হয়। আবার কি, কান্নায় শোক মন্দীভূত হয়, অর্থাৎ কান্নার দ্বারাই কিন্তু আমাদের শোকটা দূর হচ্ছে। তাহলে যেহেতু এখানে মনের অভিব্যক্তি প্রকাশ করছে সেহেতু আমরা এগুলোকে সাধারণত বলবো ভাবের, অর্থাৎ কি মনের ভাবের অভিব্যক্তি প্রকাশটা পাচ্ছে, তাই এটাকে বলা হয় ভাবাধিকরণ। এখন নিচে আরো কিছু এখানে বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো আবার তোমাদের বইয়ের ভিতর অনেক বাক্য আছে, তার থেকেও কিন্তু কোনটা কোন ধরনের কারক সেটা আমরা জানবো। এখন জানবো হচ্ছে এই অধিকরণ, অর্থাৎ আধার অধিকরণ, কালাধিকরণ আর ভাবাধিকরণ। এই আধার অধিকরণকেও আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে আছে ঐক্যদেশিক আছে, বৈষয়িক আছে আর অভিভাবক আছে। নিচের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে চাঁদ উঠেছে।
এখন আকাশ একটা বিশাল বিস্তৃত স্থান, এখানে বিস্তৃত স্থানের কোনো নির্দিষ্ট স্থানে যদি ক্রিয়া সংগঠিত হয় তখন তাকে বলা হয় ঐক্যদেশিক অধিকরণ। যেমন এই আকাশের সবখানে না, কোনো নির্দিষ্ট স্থানেই চাঁদটা উঠেছে, তাহলে নির্দিষ্ট স্থানেই ক্রিয়া সম্পন্ন হয়েছে, তাই ওটাকে বলা হয় ঐক্যদেশিক অধিকরণ। অভিব্যাপক, ব্যাপক মানে ব্যাপক অর্থ সামগ্রিক, অর্থাৎ কোন স্থানের সবটুকু স্থান জুড়ে যদি সেই বস্তু বিরাজ করে তখন তাকেই বলা হয় অভিব্যাপক অধিকরণ। আর বৈষয়িকটা হচ্ছে এরকম, অর্থাৎ যে কোনো বিষয়ে পারদর্শিতা বা দক্ষতা প্রকাশ করলে সাধারণত বা গুণ প্রকাশ করলেই তাকে বলা হয় বৈষয়িক অধিকরণ। যেমন এইখানে আজকে একজন খেলোয়াড় সে খেলায় খুব দক্ষতা অর্জন করে একটা পুরস্কার পেয়েছে, এইখানে এই দক্ষতা বা গুণ, এই গুণটাই হচ্ছে বৈষয়িক, অর্থাৎ কোনো বিষয়ে পারদর্শিতা অর্জনকেই সাধারণত বলা হয় বৈষয়িক অধিকরণ। এখন নিচে এই সংজ্ঞাগুলো সম্পর্কে আরেকটু আমরা খেয়াল করি। বিভিন্ন প্রকার আধার অধিকরণ কারকের সংজ্ঞা। স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংগঠিত হলে তাকে ঐক্যদেশিক আধার অধিকরণ বলে। তাহলে ঐক্যদেশিক আধার অধিকরণ কি সেটা আমরা জানলাম। তারপরে দেখো আছে দ্বিতীয় বাক্য, যে উৎকৃষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করেই বিরাজ করে তখনই তাকে বলা হয় আধার অধিকরণ। আর নিচেটা হচ্ছে কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে সেটাকে বলা হয় বৈষয়িক অধিকরণ কারক। এখন আমরা অধিকরণ কারক কাকে বলে, অধিকরণ কারকের শ্রেণী বিভাগগুলো, তারপরে আবার কি এই আধার অধিকরণ কারকের শ্রেণী বিভাগগুলো আমরা জানলাম। তাহলে এখন তোমরা এই যে অধিকরণ কারকের যে বাক্যগুলো সাধারণত বইয়ের ভিতর দেখবে এবং সেইগুলো কোনটা কোন ধরনের কাজ, কোন ধরনের অধিকরণ সেটা বাছাই করে বাড়িতে দেখা বা ওইটাই চেষ্টা করবে যে কোনটা কোন ধরনের অধিকরণ হবে। আজ বাড়ি বসে বসে তোমরা কাজ করবে। এরপরে আসি সবাইকে আরো একটা বিষয় জানাচ্ছি যে তোমরা সবাই ধূমপান মুক্ত থাকবে, আর বাড়ির আশেপাশে কেউ যেন ধূমপান না করে বা তাদেরকে বুঝাবে। আর সবশেষ হচ্ছে যে যেহেতু আমাদের করোনা একটা মহামারী ব্যাধি, এখন আমরা সবাই আক্রান্ত মানে হওয়ার সম্ভাবনা থাকছে, সেহেতু আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এখানেই তোমাদের এই জুমের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি।